ব্যক্তি সাকিবের প্রসঙ্গে আমি যাব না। ব্যক্তি মানুষের এক একজনের মানুষ খুব আলাদা। সাকিব যখন বিশ্ব রেকর্ড করে তখন তো রেকর্ডটা বাংলাদেশের পতাকা বা বাংলাদেশের নামেই লেখা হয়। সো ওটা যদি সে নিজের জন্য করেও থাকে তারপরে তো ওটা আমাদের জন্য করছে। সাকিব যদি হত্যাকারী হয়ে থাকে তাহলে সে শাস্তি পাবে। আপনি সম্প্রতি মনে হয় শুনে থাকবেন যে সাকিব আল হাসানের সম্পর্কে বা তার নামে আসলে মামলা করা হয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু আসিফ নজরুল স্যার উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে এর আগে একজন ফুটবলারের নামেও কিন্তু মামলা করা হয়েছিল, তখন তো আসলে কেউ কথা বলেনি, এখন কেন কথা বলছে? তো এই সার্বিক পরিস্থিতিটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমি যদি আমার জায়গা থেকে ব্যাখ্যা করি, সেই জায়গায় ব্যাখ্যা করলে হবে যে সাকিব আল হাসানকে আমরা কেন চিনি, মানে ক্রিকেটার হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার আমরা বলি। ব্যক্তি সাকিবের প্রসঙ্গে আমি যাব না। ব্যক্তি মানুষের এক একজনের মানুষ খুব আলাদা। সাকিব যখন বিশ্ব রেকর্ড করে তখন তো রেকর্ডটা বাংলাদেশের পতাকা বা বাংলাদেশের নামেই লেখা হয়। সো ওটা যদি সে নিজের জন্য করেও থাকে তারপরে তো ওটা আমাদের জন্য করছে, এটা আমি মনে করি। আর আমার কাছে মনে হয় যে আগে কি হয়নি বা আগে কি হতো না ওইটাকে ধরে এখন বিচার না করে যারা অন্তর্বর্তী সরকার তাদের কাছে আমার একটাই চাওয়া যে সবকিছু খুব সুষ্ঠুভাবে হবে এবং সঠিক তদন্তের মাধ্যমে হবে। সাকিব যদি হত্যাকারী হয়ে থাকে তাহলে সে শাস্তি পাবে, সাকিব হত্যাকারী মানে না হয়ে থাকে শাস্তি পাবে না। পিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ, আপনি ইতিমধ্যেই পোস্টের মাধ্যমে তাকে কিন্তু শুভকামনা জানিয়েছেন। তো আপনার কি মনে হয় যে নতুনভাবে আবার বিসিবি গঠন হচ্ছে, তো সেক্ষেত্রে কি কি পরিবর্তন আনা উচিত? আমি যেটা আশাবাদী ফারুক আহমেদ এবং সেই সাথে নাজমুল আবেদিন ফাহিম স্যার আছেন, আরও তামিম ইকবালকে আমরা দেখেছি, আরও অনেকে এখানে যুক্ত হচ্ছেন। আমার যদি সত্যিকার অর্থে বলি টিমটা শুধু আমি না, আমরা যারা মানে স্পোর্টস হোস্ট আছি প্রত্যেকেই হয়তো বলবে যে একটা দুর্দান্ত পরিবর্তন হয়েছে এবং আমরা আশাবাদী যে ভালো কিছু হবে এটার সাথে আসলে।